নমস্কার বন্ধুরা, ভিলেজ ক্যারিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো ইতিমধ্যে আমরা গড় চ্যাপ্টারটি শুরু করেছিলাম, তো সেটি শেষও হয়ে গেছে। আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করব, খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, যেটি খুব ভালোভাবে করার প্রয়োজন আছে আমাদের। তো এটি সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের অঙ্কের মধ্যে, এবং প্রতিটি পরীক্ষায় প্রতিটি চাকরির পরীক্ষায় আসেই, ঠিক আছে। তো এরকম একটি ভাইটাল চ্যাপ্টার, যেটি আমরা খুব সহজভাবে করব। তো আমি তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। যেগুলি 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 করতে বলবো সেগুলি নিশ্চয়ই করবে, এবং এমনভাবে বুঝবো যাতে খুব সহজ হয় এবং অ্যান্সার আমাদের খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে। সেভাবে আমরা অঙ্কগুলি করব। তো বেসিক্যালি কিছু সূত্র আছে, সেগুলি সম্বন্ধে আমরা আলোচনা করব, তারপরে আমরা অঙ্কগুলি করব, সমাধানগুলি। তো তোমরা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো, এবং ফার্স্ট থেকে লাস্ট অবধি অঙ্কগুলি দেখতে থাকো। আশা রাখছি কিছু না কিছু নিশ্চয়ই বুঝতে পারবে। তো চলো, আজকের মোটিভেশনাল কোট তোমাদের জন্য বলছে, যত বড়ই সমস্যা আসুক না কেন চলার পথে, কখনো থেমে যেও না। থেমে যাওয়াই সব থেকে বড় ভুল। চলতে থাকো। যত বড়ই সমস্যা আসুক চলার পথে, কখনো থেমে যেও না। থেমে যাওয়াই সব থেকে বড় ভুল। চলতে থাকো, চলতে থাকো। অর্থাৎ আমাদের পড়াশোনাটাকে আমরা 2 বছর এগিয়ে নিয়ে এসেছি, আমরা চাকরি পেলাম না, কিন্তু আমরা থেমে থাকবো না। আমরা যদি ভাবি যে আমাদের চাকরি 2 বছর থেকে খাটছি, চাকরি হলো না, তার মানে কি চাকরি হবে না? সেরকমটা নয়। তোমরা নিজেদের মোটিভেট করে খাটতে থাকো, থেমে থেকো না। কারণ থেমে থাকলেই সব ভুলে যাবে, এবং আগামী যে 2 বছর খেটে এসছো সেই 2 বছর নষ্ট হয়ে যাবে। কি বলা যায় যে আরেক বছর খাটলেই তুমি রাস্তা পেরিয়ে যেতে পারো, রাস্তায় পৌঁছে যেতে পারো, এবং আকাশ ছুঁয়ে নিতে পারো। অতএব চলো, আমরা থেমে থাকবো না, আমরা শিখতে থাকবো, এবং প্রতিদিন কিছু না কিছু হলেও আমাদের নিজেদের উন্নত করতে থাকবো। তো চলো, এই মোটিভেশনের সাথে আমরা শুরু করছি আজকের আমাদের চ্যাপ্টার, শতকরা অর্থাৎ পার্সেন্টেজ। খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, ঠিক আছে। তোমরা মন দিয়ে ফার্স্ট টু লাস্ট অঙ্কগুলি দেখতে থাকো। তো চলো শুরু করছি আজকে। আচ্ছা, শতকরা আমরা সবাই 9-10-এ কিছু না কিছু শিখে এসেছি, ঠিক আছে। যে পার্সেন্টেজ, পার্সেন্টেজ ইংরেজিতে, বাংলায় শতকরা। অর্থাৎ পার্সেন্টেজকে লেখা হয় 1/100। পার্সেন্টেজ মানেই 1/100, অর্থাৎ 100 থাকে নিচে। পার্সেন্টেজ লেখাটা যদি কারো কোনো সংখ্যার সাথে থাকে, ধরুন যে 50, তার গড়ায় আছে পার্সেন্টেজ, অর্থাৎ এই পার্সেন্টেজ মানে চলে আসবে 1/100, ঠিক আছে। পার্সেন্টেজ মানে ধরে নিন যে 50, তার নিচে 1/100 মানে তার নিচে 100 আছে। তাহলে আমাদের 100%, যদি আমরা বলি যে 100%, তাহলে 100% মানে 100, আর পার্সেন্ট মানে হচ্ছে নিচে 100। তাহলে 100 কাটবে, চলে আসবে 1, ঠিক আছে। বোঝা গেছে? তাহলে আমাদের 100% মানে 1-এর সমান, ঠিক আছে। 100% মানে 1-এর সমান, অর্থাৎ 1 অংশের সমান, ঠিক আছে। আমি আরেকটা দেখিয়ে দিই তোমাদের। যেমন ধরো 50%, ওকে। যেমন ধরো 50%, 50% মানে 50 তার নিচে 100, যেটা বললাম। অতএব 1/2, অর্থাৎ হাফের সমান, হাফ অংশের সমান, ঠিক আছে। অর্থাৎ 2/1 অংশ, 2/1 অংশ, এটা মনে রাখবে, ঠিক আছে। 2/1 অংশ, এটা হচ্ছে অনুপাতে প্রকাশ, 2/1 অংশ, অর্থাৎ 1:2। তো চলো, তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটা শতকরার টেবিল নিয়ে এসেছি। এগুলি পূর্ণ সংখ্যা এবং মিশ্র সংখ্যা, এদের পার্সেন্টেজ বের করে দেওয়া আছে। যেভাবে আমি তোমাদের বের করে দেখালাম, ঠিক আছে, সেভাবেই এগুলি বের করা আছে। যেমন ধরো 33 পূর্ণ 1/3%, মানে 33-এ 99, আর 1-এ 100, 100/3, ঠিক আছে।
100/3 আর নিচে পার্সেন্ট মানে 100, তাহলে 100 কাটবে, তাহলে আসবে 1/3। ওকে, 1/3। তাহলে ওইভাবেই আমাদের বের করে দেওয়া আছে প্রত্যেকটি টেবিল। ঠিক আছে, প্রত্যেকটি টেবিলের কত অংশ, মানে প্রত্যেকটি পার্সেন্টেজের প্রতিটি কত অংশ করে বের করে দেওয়া আছে। এখানে ভগ্নাংশে বের করে দেওয়া আছে। ঠিক আছে, তো এই টেবিলটি তোমরা মুখস্থ করবে। ঠিক আছে, আমার এটা শুধু আগ্রহ, তোমরা টেবিলটি মুখস্থ করে নেবে। যেভাবে আমি দেখিয়ে দিলাম সেভাবে বের হচ্ছে। এটি যদি মুখস্থ করে নাও তাহলে শতকরা কোনো ব্যাপারই নয়। প্রত্যেকটি অঙ্ক 2 সেকেন্ড 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যেই অ্যান্সার বেরিয়ে আসবে, এবং তোমাদের খাটনি করে বের করতে হবে না। ঠিক আছে, যেমন ধরো 100% বলে দেওয়া আছে, 100% মানে 1 অংশ, যেটা বের করে দেখালাম। 50% মানে হাফ অংশ, যেটা আমরা জানি, যেটা যেভাবে বের করে দিলাম ওইভাবে বের হচ্ছে, এটা হাফ অংশ। 1/33.1/3 মানে 1/3 অংশ। 25% মানে 1/4 অংশ। ঠিক আছে, 20% মানে 1/5 অংশ। 16.2% মানে হচ্ছে 1/6 অংশ। তারপরে এরকম 1/7 অংশ মানে কত পার্সেন্ট। ঠিক আছে, 12.5% মানে হচ্ছে কত অংশ, 1/8 অংশ। 11.1/9% মানে কত অংশ, 10% মানে কত অংশ, এটা আমরা জানি। 9.1/11% মানে কত অংশ, 8.1/3% মানে কত অংশ। ঠিক আছে, এই চারটি তোমরা মুখস্থ করবে। ঠিক আছে, তো যদি এই চারটি তোমরা মুখস্থ করো, আমি বলছি তোমাদের যদি এই চারটি তোমরা মুখস্থ করো, কোথায় চলে গেল, আমি বলবো এই চারটি তোমাদের যদি মুখস্থ না থাকে তাহলে স্ক্রিনশট করে নিয়ে, ঠিক আছে, তোমরা মুখস্থ করে নিতে পারো, খুব সহজভাবে বেরোচ্ছে। ঠিক আছে, যেমন 6.1/4 অংশ, এটা কিভাবে বেরোচ্ছে, আমরা 424 আর একে 25, তার মানে 25/4 হচ্ছে ভাঙালে 25/4, এটাকে যদি ভাঙাচ্ছি আমরা। ঠিক আছে, এই যে এটাকে, তো 25/4 আর পার্সেন্ট মানে 1/100। ওকে, তাহলে 25 দিয়ে 100 কে কাটলে হবে 4, তাহলে আসছে 1/4 16। ওকে, তাহলে এইভাবে আমাদের আসছে। তো এটা আমরা মুখস্থ করে নেব। ঠিক আছে, কারণ জটিল ক্ষেত্রে আমাদের খুব কাজে লাগবে, খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে আমাদের অঙ্কগুলো। ঠিক আছে, আর যেমন আরেকটা জিনিস এখানে লেখা আছে, এই যে 57.1/7। ঠিক আছে, 57.1/7 মানে কত। ঠিক আছে, তো এই ধরনের এই চারটি তোমরা পুরোটাই মুখস্থ করো। আর চলো বাকি পরের চারটি আমরা দেখি কি বলেছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা আরেকটি চার্ট। ঠিক আছে, এই দুটি চার্টই তোমরা মুখস্থ করবে, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। স্ক্রিনশট করে নিয়ে তোমরা এটিকে মুখস্থ করবে। ঠিক আছে, 12.1/2% মানে 1/8%, 33.1/3% মানে 1/3 অংশ। এবার দেখো একটা ভালো জিনিস লক্ষ্য করবে তোমরা। ওকে, এবার দেখো 1/8 এখানে আছে, হয়ে গেল। আচ্ছা, 1/8 এখানে আমরা দেখতে পাচ্ছি, 1/8 অংশ, তার নিচে আছে 3/8 অংশ, তাই না। 1/8 নিচে আমরা দেখতে পাচ্ছি 3/8 অংশ, তার নিচে একে হচ্ছে 5/8 অংশ, তারপরে 7/8 অংশ, তারপরে মানে এরকম করে আছে আর কি, মানে 1-এর পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে 7। ঠিক আছে, তাহলে এগুলোকে দেখো, যেহেতু উপরে আছে 1/8 মানে মানে একটা মুখস্থ রাখবো, তাহলে অন্যগুলো চলে আসবে। যেমন ধরো 12.1/2%, 12.1/2% মানে 1/8 আছে এখানে, তাই তো। এবার ধরো এখানে 3/8 আছে, ধরো তার নিচে 3/8 আছে, এখানে 1/8, এখানে 3/8, তাহলে 3/8 কত পার্সেন্টেজ, যেহেতু 1 আর এখানে 3। ঠিক আছে, উপরে এখানে দেখো উপরেটাতে 1 আছে, 1/8, আর নিচে আছে 3/8, তাহলে আমরা 3 দিয়ে 12কে গুণ করব। ঠিক আছে, 3-12 36, 3-12 36, আর 3 আর হাফ, মানে এই হাফ যদি 3 বার যোগ করি
হাফ যদি 3 বার যোগ করি তাহলে আমাদের কত 3/2 আসবে, তাই তো? তার মানে 1.5 আসছে, 3/2 মানে 1.5, তাই 3 বার 36 আর হচ্ছে 1.5 কত হচ্ছে আমাদের 37 পূর্ণ মানে 37.5, 37 পূর্ণ 1/2, তাই না? 37 পূর্ণ হাফ, তাহলে 37 পূর্ণ 1/2 আসছে আমাদের। তা 37 পূর্ণ 1/2 মানে হচ্ছে 3/8 অংশ। ওকে, তো এরকম করে কিছুই নয়, বের করা খুব সহজ, তাই না? একটা মনে রাখলেই সবগুলো মনে হয়ে যাবে। যেমন ধরো এখানে 33 পূর্ণ 1/3% মানে 1/3, ঠিক আছে? 33 পূর্ণ 1/3% মানে হচ্ছে 1/3। ওকে, তাহলে আমাদের তার নিচেটাতে যে 2/3 আছে, 2/3 এটা আছে, তাহলে 2/3 কি করে আসছে? দেখো 1 থেকে 2 হয়েছে, মানে 1 দিয়ে যদি 33 পূর্ণ 1/3 মানে যদি 1 ধরি, তার মানে 2 দিয়ে 33 কে যদি গুণ করি তাহলে কত হচ্ছে 33 দুগুণে 66, ঠিক আছে? 66 পূর্ণ 2/3, 66 পূর্ণ 2/3, এই যে দেখো 66 পূর্ণ 2/3 মানে 2/3। ওকে, এখানে 4/3 আছে, মানে 4 দিয়ে 33 কে গুণ করা হয়েছে, 5/3 আছে মানে 5 দিয়ে 33 কে গুণ করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখানে যেমন ধরো 11 পূর্ণ 1/9 আছে, তার মানে 1/9, এখানে 2/9 আছে, তার মানে কি 2 দিয়ে 11 কে গুণ করা হয়েছে, তার মানে 11 দুগুণে 22 আর 2 1 2, ঠিক আছে? এখানে 4/9 আছে, তার মানে 4 দিয়ে 11 কে গুণ করা হয়েছে, 4 11 44 আর 4 1 4, 4/9, তার মানে 44 পূর্ণ 4/9% মানে হচ্ছে 4/9, ঠিক আছে? তো এইভাবে তোমরা একটা যদি মনে রাখো তাহলে প্রত্যেকটাই মনে রাখতে পারবে, ঠিক আছে? এটাও তেমন ভাবেই হয়েছে, তাই না? তো আমি চাই তোমরা এগুলো খুব সুন্দরভাবে যেভাবে বুঝিয়ে দিলাম সেইভাবে মনে রাখো, এগুলো প্রত্যেকটাই সূত্রগুলো মনে রাখো, তোমরা স্ক্রিনশট করে নাও, তাহলে আমরা এর পরের দিন থেকে যখন অঙ্কগুলো করব, আজকে 2-1টা অঙ্ক করবো নিশ্চয়ই, তো এর পরের দিন থেকে যখন অঙ্কগুলো করব তো খুব ভালোভাবে অঙ্কগুলি আমাদের হয়ে যাবে, তাই না? তো আমি চাই তোমরা এই দুটি সূত্র অর্থাৎ এই চারটি আর এই চারটি, এই দুটি চার্ট তোমরা স্ক্রিনশট করে রেখে মুখস্থ করো। ওকে, আর আরেকটা কাজ থাকলো তোমার 57 পূর্ণ 1/7 যেটা আমি গোল দাগ দিয়েছি, এটা মানে কত, এখানে টাকা পড়ে আছে, এটা মানে কত তোমরা বের করবে, ঠিক আছে? এগুলো পুরোটাই বের করে এটা বের করবে, আর এই চারটাও তোমরা মুখস্থ করবে। দুটো চার্টই থাকলো তোমাদের জন্য। আর চলো এরপরে 2-1টি অঙ্ক করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে কয়েকটি, ঠিক আছে? কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র আছে, সেগুলি তোমাদেরকে আমি যে 2-1টি যেগুলি বলবো মনে রাখার জন্য সেগুলো তোমরা মনে রাখবে। ওকে, এই যে প্রথমটা আছে, প্রথমটা দরকার নেই, ঠিক আছে? প্রথমটা দরকার নেই। এই যে দ্বিতীয়টা আছে, দ্বিতীয়টা তোমরা মনে রাখবে, x% বাড়লো পরে y% বাড়লো, অথবা x% কমলো y% কমলো, অথবা x% বাড়লো পরে y% কমে গেল, বা x% কমলো y% বেড়ে গেল। তো এই সূত্রটা তোমরা মনে রাখবে, ঠিক আছে? শুধু এখান থেকে এই সূত্রটাই মনে রাখবে, x প্লাস ওয়াই, ঠিক আছে? x প্লাস ওয়াই যদি দুই ক্ষেত্রে বেড়ে যায় তাহলে x প্লাস ওয়াই xy/100, যদি দুই ক্ষেত্রে কমে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, আর দুই ক্ষেত্রেই বাড়া কমা হলে যেটা বাড়বে সেটা প্লাস, যেটা বাড়বে কমবে সেটা মাইনাস। তো সেইভাবে আমরা পরে করব, তোমরা আপাতত প্লাস প্লাস করেই মনে রাখবে। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? এটাকে সাকসেসিভ কেসও বলা হয়, ঠিক আছে? সাকসেসিভ কেসের সূত্র, তোমরা এই সূত্রটিকে মনে রাখবে। ওকে, চলো এরপরে কি বলেছে। আচ্ছা, এরপরে এখানে আরেক কিছু নিয়ে আছে, দেখো এই 5 নাম্বারটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? 5 নাম্বারটা তোমরা যেটা দেখতে পাচ্ছ যে প্রথমে x% পাস, তারপরে y% ফেল, ঠিক আছে? তারপর y বেশি z% পাস। তোমরা এই সূত্রটি মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, এটা বারবার পরীক্ষা, প্রতিটি পরীক্ষা একটা না একটা অঙ্ক আসেই। তোমরা এই সূত্রটি মনে রাখবে, 100 মাইনাস
এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ওকে, এটি। আর শেষে আরেকটা সূত্র বলছে প্রথম পাত্রে এ এককের সঙ্গে দ্বিতীয় পাত্রের বি একক মিশ্রিত করলে নতুন দুধের শতকরা হার হবে এক্স প্লাস বি ওয়াই বাই এ বি, এ প্লাস বি, ঠিক আছে, এক্স প্লাস বি ওয়াই বাই এ প্লাস বি পার্সেন্টেজ। ওকে, তো এই দুটি সূত্রই, এই দুটি আর আর সামনের পেজ থেকে একটি বললাম, সামনের পেজ থেকে একটি আর এখানে দুটি, এই তিনটি সূত্র মুখস্থ রাখবে, তাহলে আমাদের প্রায় পুরো অঙ্কগুলি হয়ে যাবে, ঠিক আছে। আর বাকি যেগুলি অঙ্ক আছে সেগুলি আমি কিছু ট্রিক্স শিখিয়ে দেবো, তো সেই ট্রিক্স অনুযায়ী হয়ে যাবে, ঠিক আছে। সূত্র মুখস্থ করার দরকার নেই, কারণ আমি এই নীতি নিয়ে চলি যে বেশি সূত্র মুখস্থ করলে পরীক্ষা হলে গিয়ে তোমরা এমন প্রেসার পড়বে পরীক্ষা হলে যে তোমরা সূত্র মনে থাকবে না, ঠিক আছে। তো সূত্র যাতে বেশি মুখস্থ না রাখতে হয় সেজন্য আমি বেশি সূত্র তোমাদের দিচ্ছি না, কারণ সূত্র মুখস্থ করা মানে বেকার, সূত্র দিয়ে খুব তাড়াতাড়ি হয়ও না, আর যেহেতু যদিও খুব তাড়াতাড়ি হয় সূত্র বেশি মনে থাকবে না, ঠিক আছে। তো সূত্র তোমাদেরকে আমি মুখস্থ করতে বলবো না, দু তিনটি সূত্র যেমন এগুলি মনে রাখতেই হয়, ঠিক আছে, এগুলি তোমরা মনে রাখবে যেগুলি বললাম, আর বাকি মনে রাখার দরকার নেই, ঠিক আছে। আমি অঙ্ক করাতে করাতে দু একটি নিয়ম আসবে হয়তো, আমি তোমাদের জানিয়ে দেবো, এগুলো থেকেই সব বেরিয়ে যাবে, যে তিনটে আসবে, যে তিনটে সূত্র মুখস্থ করবে তোমরা বা করলে সেই তিনটে সূত্র থেকেই এরপরের যেগুলি অঙ্ক আসবে অন্য ভিন্ন ধরনের সেগুলি হয়ে যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই তোমাদের। আর তোমাদের জন্য তো আমি আছি, আমার উপর ভরসা রাখতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপরের ক্লাসগুলি আমরা নিয়ে আসবো, তো চলো এরপরে দু একটি অঙ্ক আমরা করব, তারপর তোমাদের বাড়ির কাজ থাকবে, আর যেগুলি কাজ বললাম তোমরা ওগুলো মুখস্থ করবে, আর এরপরের দিন থেকে আমরা ভালোভাবে ক্লাস নেবো। তো চলো দু একটি অঙ্ক করি, ঠিক আছে। তো চলো এখানে একটি অঙ্ক বলছে একটি রবারের দড়িকে টেনে 40% বাড়ানো হলো এবং তারপর ছেড়ে দেওয়া হলো, দড়িটি পূর্ব অবস্থায় ফিরে আসতে তার শতকরা কত দৈর্ঘ্য হ্রাস ঘটলো, ঠিক আছে। তাহলে এই যে দেখো 40% বলে দেওয়া আছে, তাহলে 40%কে আমরা যদি ভাঙাই, ঠিক আছে, যদি ভগ্নাংশ নিয়মে ভাঙাই তাহলে আমাদের আসবে কত, এটা আমি তোমাদের মুখস্থ করতে বলছিলাম, তাহলে তোমরা নিশ্চয়ই মুখস্থ করবে, আমাদের আসবে 2/5। ওকে, এটা মুখস্থ করলে খুব ফটাফট লিখতে পারবে। তো 2/5 আসলো। এবার আমি দেখব 5 থেকে কত বেড়েছে, আগে ধরো আগে ছিল বেস 5, অর্থাৎ রবারের দড়িটির বেস ছিল 5, তাই না, আগে থেকে তো কিছু না কিছু ফোলানো ছিলই, তো 5 ছিল, 5 থেকে টেনে বাড়ানো হয়েছে কত, 7-এ, ঠিক আছে, 5 থেকে 7-এ বাড়িয়েছে। এবার যখন কমলো তখন কত হলো, 7 থেকে আবার 5 হয়ে গেল, তাই না, তার মানে কত কমেছে, কমেছে 2, কতর মধ্যে, 7-এর মধ্যে, 7-এর মধ্যে 2 কমেছে, অর্থাৎ 7 বেশি 2 কমেছে ইন্টু 100। ওকে, এবার কথা হচ্ছে 2/7 আর এখানে আছে 100, তার মানে আমরা যদি এটাকে 100/7 ধরি, ঠিক আছে, তাহলে 100/7 মানে কত, এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তো চলো তোমাদের যেগুলো সূত্রগুলি দেখালাম সেগুলি থেকে আমি বের করবো এখন। এই যে আমাদের এখানে কত ছিল, আমাদের ওখানে ছিল 100/7 ছিল। ওকে, আচ্ছা এখানে সেটি বলে দেওয়া নেই 100/7, আমি বলে দিই 14 হয়ে গেল, 14/2/7, ঠিক আছে, মানে হচ্ছে 1/7। ওকে, 14/2/7 মানে হচ্ছে 1/7, ঠিক আছে, তার মানে হচ্ছে এটাকে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে 100/7। ওকে, এই যে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে হবে 100/7, ঠিক আছে। তাহলে চলো 100/7 মানে আমরা লিখতে পারি 14/2/7। ওকে, তাহলে তোমরা এদিকে আসো এবার,
অঙ্কটাতে। এবার দেখো, এই যে দেখো 100/7 মানে আমরা কি লিখতে পারি? 100/7, 100/7 মানে আমরা লিখতে পারি 14 পূর্ণ 2/7। এটাকে ভাঙিয়ে দেখবি, এটাই আসছে। ঠিক আছে, তাহলে 14 পূর্ণ 2/7। এবার উপরে আসলো 14 পূর্ণ 2/7, আর এখানে আমরা পাচ্ছি 2। ঠিক আছে, তাহলে 2 আর 2 গুণ করব। তাহলে 2 আর 2 গুণ করলে আমরা কত পাচ্ছি? 2 আর 14 গুণ করলে পাচ্ছি 28, 14 দুগুণে 28, আর উপরে 2 আর 2 গুণ করলে পাচ্ছি 4/7। ওকে, তাহলে 28.47%, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আরেকবার প্রথম থেকে দেখো। ঠিক আছে, সূত্রগুলিতে যাও, সূত্রগুলি মুখস্থ করো, তাহলে খুব আশা রাখছি শিখে যাবে বা বুঝতে পারবে। আচ্ছা দেখো, এই অঙ্কটি কি বলেছে? বলছে এক ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্যের উপর 50% বাড়িয়ে লিখিত মূল্য ধার্য করে। বিক্রির সময় ঠিক কত শতাংশ ছাড় দিলে তার লাভ ও লোকসান হবে না? ঠিক আছে, আচ্ছা আমি 50% মানে জানি হাফ অংশ। ঠিক আছে, এবার হাফ অংশ অর্থাৎ আমি নিচের যে দুইটা আছে হরটা, নিচের দুইটাকে আমি বেশ হিসেবে ধরবো। ঠিক আছে, তার মানে আগে দাম ছিল 2। ঠিক আছে, এবার 2-এর উপর সে 50% বাড়িয়ে দিল, মানে এক বাড়িয়ে দিল। ঠিক আছে, 2-এর মধ্যে 1 বাড়িয়ে দিল, তাহলে 2-এ কত বাড়ালো? সে 2-এ 3 বাড়ালো, তাই না? মানে যেহেতু 50% বাড়িয়ে দিল, তাহলে 2 থেকে কত বাড়ালো? 2 থেকে 3 করে দিল দাম, 2 টাকা থেকে 3 টাকা করে দিল। এবার যদি তাকে ছাড় দিতে হয়, তাহলে 3 টাকা থেকে 2 টাকা করতে হবে, তাই তো? 3 টাকা থেকে যদি 2 টাকা না করে, তাহলে তো তার কি বলে যে লাভ হতে পারে, লোকসানও হতে পারে, তাই না? তো 3 টাকা থেকে 2 টাকা করলেই হয়তো লাভ, লোকসান হবে না। তাহলে 2-এ কত কমিয়েছে? 2-এ 2 থেকে কত কমা? 2 থেকে 3, 2 থেকে 3 হয়েছিল, তাই না? তাহলে কত বাড়িয়েছিল? 1 বাড়িয়েছিল। 2 থেকে 3 হয়েছিল মানে 2 টাকা থেকে 3 টাকা করেছিল, তার মানে 1 হয়েছিল, 1 বেড়েছিল। কতর মধ্যে 1 বেড়েছিল? 3-এর মধ্যে, তাই তো? ইন্টু 100। ওকে, তাহলে 3 দিয়ে আমরা 100 কে কাটবো, তাহলে আসবে, অর্থাৎ এই যে দেখো তোমার আবার সূত্রটি চলে আসলো এখানে, দেখো 100/3। এবার ভাবো 100/3 মানে কত? 100/3 মানে হচ্ছে 33 পূর্ণ 1/3। ওকে, 33 পূর্ণ 1/3, তাই না? তাহলে আমাদের ডি নাম্বারটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো চলো এরপরে আরো অঙ্ক আছে। তোমরা এমনিতেই 20 মিনিটের মতো হয়ে গেছে প্রায়, আমি বেশি বাড়াতে চাই না দিদি আজকে। এরপরের দিন থেকে আমরা ভালোভাবে অঙ্কগুলি করব, তোমরা সূত্রগুলি মুখস্থ করো আপাতত। আর এই অঙ্কগুলি থাকলো তোমাদের বাড়ির কাজ হিসেবে, তোমরা যতদূর পারবে করে আনবে। এই যে দেখো এখানে 83 পূর্ণ 1/3% আছে। ওকে, 83 পূর্ণ 1/3% মানে কত? ওখানে সব দেওয়া আছে। ঠিক আছে, দেখো তোমরা 83 পূর্ণ 1/3% কোথায় আছে দেখি। আচ্ছা, এখানে 87 আছে। ওকে, তাহলে 83% মানে কত তোমরা বের করে, ঠিক আছে? 83% আমি এরপর দিন বের করে দেবো, না হলে 83% মানে কত আমি বের করে দেবো। তো এই যে 75%, দেখো তোমরা 75%, 2%, ঠিক আছে? তো 83%, এগুলো অঙ্ক তোমাদের বাড়ির জন্য আপাতত থাকলো, তোমরা চেষ্টা করবে হচ্ছে কিনা। ঠিক আছে, 20% মানে তো জানো। তো এই অঙ্কগুলি বাড়ির জন্য থাকবে তোমাদের, তোমরা চেষ্টা করবে। আমরা এই অঙ্কগুলি নিয়ে এরপরের দিনে আবার আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। যদি ভালো লাগে তোমাদের লাইক করে দিও, এবং কমেন্ট করছো না তোমরা, কমেন্টে নিশ্চয়ই জানিও ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে আমার ক্লাসগুলো, তোমাদের কেমন লাগছে, ভালো লাগছে কি না, না আলাদা নিয়মে করাবো। তো কমেন্টে নিশ্চয়ই জানাবে তোমাদের মতামত। আর যদি নতুন হয়ে থাকো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো, এরকম ধরনের অঙ্ক আসতে থাকবে। ঠিক আছে, খুব ভালো ভালো অঙ্ক আসবে, বিগত বছরের আসানো অঙ্ক থাকছে এখানে, আমি করাচ্ছি। ঠিক আছে, তো সেরকম ধরনের অঙ্ক তোমরা পাবে আমার এই চ্যানেলে।
আর আমি আপাতত পিএসসি ক্লার্কের জন্য অঙ্কগুলি করাচ্ছি, ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ বইটি থেকে। তো তোমরা এই বইটি আমি করাচ্ছি, তোমরা সুন্দরভাবে করতে থাকো অ্যানালাইসিস। ওকে, এই বই থেকে নিশ্চয়ই ভালো ভালো অঙ্ক আছে, তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। তো চলো, এরপরের ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আপাতত ধন্যবাদ, ভালো থাকবো, ভালো থাকবেন সবাই, টাটা।